গুড মর্নিং সকলকে। আমি আমার চ্যানেলে ফার্স্ট ব্লগ করছি অ্যান্ড সেটা অবশ্য ট্রাভেল ব্লগ করছি। তো ট্রাভেল ব্লগ দিয়ে আমি আমার ব্লগ শুরু করছি। তো চলো আমরা দেখি আজকে কোথায় যাচ্ছি। অ্যান্ড তোমরা অবশ্যই থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। পুরো ডিটেলসে তোমায় জানাবো যে আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, সব ডিটেলসই থাকবে। অ্যান্ড তোমরা আমার চ্যানেলটা দেখলে অবশ্যই জানতে পারবে যে আমি কোথায় যাচ্ছি, কিভাবে থাকছি, কত টাকা সেখানে লাগছে, আমার খাওয়া দাওয়া কি হচ্ছে, সবই দেখতে পারবে। তো দেখতে থাকো অ্যান্ড এনজয় করো। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আমাকে সাপোর্ট করো। ভালো লাগলে অবশ্যই জানিও, একটা লাইক করে দিও অ্যান্ড কমেন্টে জানিও যে কেমন লাগছে তোমাদের ব্লগ। সো আমাদের 9টা 5-এ ট্রেন আছে। তো চলো কি ট্রেনে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব ডিটেলস তোমাদের বলবো। দেখতে থাকো, চলো। আজকের গল্প শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। তো আমি পৌঁছে গেছি কলকাতা স্টেশন। আর আমরা আজকে যাচ্ছি 12363 হলদিবাড়িতে, যেটা আমাদের পৌঁছে দেবে 12টা 15-এ। তো আজকে এই 12363 হলদিবাড়ি ঠিক ছাড়বে 9টা 5-এ, আর আমাদের 12টা 15-এ পৌঁছে দেবে রামপুরহাট জাংশন। তো তোমরা এই ট্রেনে যেতে পারো তারাপীঠ, আমাদের পৌঁছে দিচ্ছে রামপুরহাট স্টেশন। সেখান থেকে তোমরা অটো বা গাড়ি করে তারাপীঠ মন্দির পৌঁছে যেতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কলকাতা হলদিবাড়ি 12363। এই ট্রেনটা করে তোমরা কিন্তু অবশ্যই 9টা 5-এ এখান থেকে কলকাতা স্টেশন থেকে যেতে পারো। এছাড়া মাতারা আছে শিয়ালদা থেকে, আরো অনেক ট্রেন আছে, হাওড়া থেকেও আছে, শিয়ালদা থেকেও আছে। তো তোমরা কিন্তু এই ট্রেনে অবশ্যই যেতে পারো। আর এখন সময় যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8:46, আর 9টা 5-এই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দেবে এই কলকাতা স্টেশন থেকে, আর আমরা তারাপীঠের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে যাব। তো ছেড়ে দিল আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। তো এখন ঘড়িতে বাজে 9টা 7 মিনিট। তো 9টা 5-এ ছাড়া কথা ছিল, 2 মিনিট গ্যাপ নিয়ে 9টা 7-এ ছেড়ে দিল আমাদের ট্রেন। তো এরপরে যে স্টেশনটা আসতে চলেছে সেটা হচ্ছে বর্ধমান জাংশন। এই বর্ধমান জাংশন স্টেশনটা কলকাতা স্টেশনের থেকে 98 কিলোমিটার দূরে। তো আমাদের 98 কিলোমিটারের পথ একটা জার্নি করতে হবে প্রথম হল্টের জন্য। তো প্রথম যে হল্ট সেটা আমরা ঢুকতে চলেছি 10টা 36 মিনিটে। তো 10টা 36 মিনিটে আমাদের প্রথম হল্ট হবে, আর সেটা দাঁড়াবে 2 মিনিট। 10টা 38 মিনিটে আমাদের স্টেশন থেকে, মানে বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেবে। তো আমাদের 98 কিলোমিটার একটা পাড়ি দিতে হবে প্রথম হল্টের জন্য। তো চলুন আমরা এখন বর্ধমান জাংশনের দিকে এগিয়ে পড়ি। এখন আমরা দমদম স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এই দমদম স্টেশন আমার জায়গা। তো এখন সেখান দিয়ে পাস করছি, তোমরা দেখতে থাকো। দমদম বেরোলেই আমরা ঢুকে যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তোমরা দেখতে পারবে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। এখন আমরা পেরোচ্ছি বালি ব্রিজ দিয়ে। এই বালি ব্রিজটি মা গঙ্গা নদীর উপরে। তো এই বালি ব্রিজ থেকে সুন্দরভাবে দেখা যায় এই দক্ষিণেশ্বর মায়ের মন্দির।
অবশেষে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জাংশন। এই বর্ধমান জাংশনে 2 মিনিট এই ট্রেনটা হল্ট দেয়। তো 2 মিনিট আমরা এই বর্ধমান স্টেশনে হল্ট পাবো। এই ট্রেনটা ঢোকার কথা ছিল 10:36-এ, আর ট্রেনটা এখান থেকে বেরোনোর কথা ছিল 10:38-এ। কিন্তু এখন এই মোমেন্টে ট্রেনটা একটু লেট চলায়, এখন বাজে 10:44, আর এই ট্রেনটা 2 মিনিট থেকে একটু বেশি দাঁড়াবে। এই ট্রেনটা 10:48 নাগাদ এই বর্ধমান স্টেশন ছেড়ে যাবে। তো আমরা এই বর্ধমান স্টেশনে, এখানে শুনেছি মিহিদানা খুব বিখ্যাত, তো দেখা যাক এখানে কিছু খাওয়া যায় কিনা। তো ঢুকে গেছে বর্ধমান স্টেশনে। তো তোমরা দেখতে থাকো, এই ট্রেন জার্নি তোমরা এনজয় করতে থাকো। আমি এই ট্রেন জার্নির পুরো কিভাবে আমরা গেলাম, কিভাবে রামপুরে পৌঁছালাম, সব কিছু দেখাবো। তো এই হচ্ছে বর্ধমান স্টেশনে। তো 2 মিনিটের মধ্যেই এই ট্রেনটা ছেড়ে দেবে বর্ধমান স্টেশন। ট্রেনটা ছেড়ে গেল বর্ধমান স্টেশন থেকে। তো তোমাদের একবার আমার সিটগুলো দেখিয়ে দিই। আমাদের সিট ছিল 4, 5, 6, আর ওদিকে ছিল 7। তো প্রথমে আমরা ভেবেছিলাম এসিতে যাব। এসিতে টিকিট না পাওয়ায় আমরা সেকেন্ড সিটিংয়ে গেছিলাম। ঠিক আছে, কমফোর্টেবল, যাওয়ার জন্য ঠিকই আছে। এরপর আমাদের নেক্সট হল্ট বোলপুর শান্তিনিকেতন। তো ট্রেনটা বর্ধমান থেকে বোলপুর শান্তিনিকেতন যেতে টোটাল 47 কিলোমিটার পাড়ি দেবে। তো বোলপুর শান্তিনিকেতনে ঢুকবে 11:23 আর সেখান থেকে ছেড়ে দেবে 11:25। সো টোটাল 2 মিনিটে আমাদের একটা হল্ট দেবে বোলপুর শান্তিনিকেতনে, আর 47 কিলোমিটারের একটা ডিস্টেন্স কভার করবে আমাদের এই ট্রেন। তো চলো আমরা 47 কিলোমিটারের একটা ডিস্টেন্স কভার করি এই ট্রেনে। তো অবশেষে আমরা পাড়ি দিলাম বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতন রবীন্দ্রনাথের জায়গা। শান্তিনিকেতন নামটা শুনলেই মনটা বেশ খুশি খুশি হয়ে যায় না? আমার তো হয়, তোমাদের হয়? তো আমরা টোটাল 47 কিলোমিটার পাড়ি দিয়ে বর্ধমান থেকে বোলপুর স্টেশনে ঢুকলাম। বোলপুর স্টেশনে ঢোকার কথা ছিল 11:23, কিন্তু একটু লেট থাকায় আমরা এখন পৌঁছালাম 11:38। তো ট্রেনটা 2 মিনিট একটা হল্ট দেওয়ার কথা ছিল, কিন্তু এটা একটু বেশি হল্ট দেবে। এটা 38 থেকে 42 অবধি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে দাঁড়াবে। তো এখান থেকে অনেক স্মৃতি আছে, এখানে অনেক ভালো লাগা আছে। তো আমরা আসবো, আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন অবশ্যই আসবো। তো তোমরা দেখতে থাকো, তোমরা সব জানতে পারবে যে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি। ছেড়ে গেল বোলপুর স্টেশন থেকে। তো আমরা রওনা দিলাম রামপুরহাট জাংশনের উদ্দেশ্যে। বোলপুর স্টেশন থেকে রামপুরহাট যেতে টোটাল 61 কিলোমিটার আমাদের পাড়ি দিতে হবে। তো রামপুরহাট জাংশন ঢোকার কথা 12:15। তো দেখা যাক ট্রেনটা যেহেতু একটু লেট আছে, তো আমরা কখন পৌঁছাই। তো আমরা টোটাল যে ডিস্টেন্সটা কভার করছি সেটা হচ্ছে 211 কিলোমিটার। তো আমরা কলকাতা থেকে রামপুরহাট জাংশন টোটাল কভার করছি 211 কিলোমিটার। তো রামপুরহাট নেবে আমাদের অটো বা কোনো গাড়ি করে আমাদের তারাপীঠ টোটাল যেতে হবে। তো দেখা যাক কতক্ষণে আমরা রামপুরহাট জাংশন পৌঁছাই আর ওখানে কি কি করি, কি কি পাই। অবশেষে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। টোটাল 211 কিলোমিটার একটা জার্নি করে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। বাইরে বেরিয়ে আমরা অটো নিয়েছিলাম। অটো করে আমরা ডাইরেক্ট মন্দির গেছিলাম, কারণ মন্দিরের সামনেই আমাদের হোটেল ছিল। অটো যেটা প্রাইস ছিল সেটা অটোয় পার হেড 50 টাকা করে লেগেছিল আমাদের। এত অবধি ছিল আমার ট্রেন জার্নি ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর এর পরের পার্টে আসবে
রুম ট্যুর। আর তার পরের পার্টে অবশ্যই আসবে পুজো দেওয়া, আমরা যে তারাপীঠে পুজো দিয়েছিলাম সেটা আসবে, আর কোথায় কোথায় ঘুরলাম সব কিছু আসবে, সব কিছু তোমরা দেখতে থাকো। অ্যান্ড আমার এই পেজটা যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড জানিও তোমাদের কেমন লাগলো এই ব্লগটা। থ্যাংক ইউ।